আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই ঢাকা গাবতলী হাটের ভাইরাল ব্যক্তি রতন ভাই, যার 3টি ভিডিওতে 2.5 মিলিয়ন ভিউ। আমরা আজকে তার খামারে। রতন ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। এই অতিরিক্ত তাপমাত্রার মধ্যে খামারের জন্য আসলে খুব কষ্ট হয়ে গেছে না? ভাই কষ্ট তো করাই লাগে। আচ্ছা, নিয়মিত ভাবে গরুকে কয় বেলা খাবার দেন আপনারা? ভাই 3 বেলায় খাবার দেন। 3 বেলায়। আচ্ছা, তাতে মোটামুটি কেমন টাকার খাবার আপনাদের লাগে এই 2টা গরুর পিছনে? বর্তমান খাদ্যর যে দাম, এক বস্তা ভুসি মনে করেন 1900 টাকা। এর ভিতরে আবার খুব খাওয়ান লাগে, তারপর খালি ফুল আর ভুসি দিই তো না, আমাদের খাওয়ান লাগে বুটের ভুসি, মসুর কালার ভুসি, তারপরে ভুট্টার গুঁড়া, মানে কমপ্লিট একটা দানাদার খাবার আপনারা তৈরি করেই খাওয়ান? হ্যাঁ, তৈরি করে খাওয়ান। আচ্ছা, তাতে অনুমানিক 2টা গরুর পিছনে কেমন টাকা প্রতিদিন বাজেট লাগে আপনাদের? দুটা মিলে তো দিনে 1200 টাকা দিন খাবার। 1200 টাকা দিন? ও আচ্ছা, তাহলে 600 টাকা পার পিস প্রতিদিন খাবার খায়। তাহলে তো 18 থেকে 20,000 টাকা প্রতি মাসে তো এমনিতে একটা গরু খাই। হ্যাঁ, আচ্ছা, এটা কি গতবার কুরবানির ঈদে যে ভাইরাল গরু ছিল প্রায় আপনার 2.5 মিলিয়ন ভিউ, সেই গরুটা এটা না? ও, সেই 4টা গরু ছিল। কি কি নাম ছিল জানি দুইটার? ওই দুটো ছিল দুঃখ কষ্ট আর হচ্ছে ব্যথা বেদনা। এটার নাম কি? মানে ওই যে কালো গরুটা দর্শক দেখতে পাচ্ছেন, ওই গরুটার নাম ছিল হচ্ছে ব্যথা, আর এই লাল গরুটার নাম ছিল হচ্ছে বেদনা। আর দুঃখ আর কষ্টকে ওনারা বিক্রি করে আসছে অনেক কষ্টে। এই 2টা গরু তারা মোটামুটি অনেকটা ত্যাগ তিতিক্ষার বিনিময়ে হলেও তারা একটি বৎসর অনেকটা কষ্ট করে তারা আগলিয়ে রেখেছে শুধুমাত্র 2টি টাকার আশায়। তারা যাতে ভালো প্রফিট করতে পারে, ভালো কিছু আগামী দিনে যাতে আপনাদেরকে উপহার দিতে পারে, এই জন্য তারা এই 2টা গরু অনেক কষ্ট করেই টিকিয়ে রেখেছে তাদের খামারে। কারণ প্রতি মাসে একটা গরু আপনার 18 থেকে 20,000 টাকা যদি খায়, তাহলে 2টা গরু অ্যাভারেজ করলে 40,000 হয়। তা বৎসরে যদি আপনারা একটা হিসাব করেন ন্যূনতম, তাতে দেখা যায় 5 থেকে 5.5 লাখ টাকার খাবার 2টা গরুই তাদের খাচ্ছে। এই রতন ভাই, এই গরুটার ওজন কেমন হবে? 800 কেজি প্লাস। হ্যাঁ, উচ্চতা তো মার্শাল্লাহ অনেক, মানে 61 ইঞ্চি না? 61 ইঞ্চি হাইটের এইটা দেখতে পাচ্ছেন। এটার নাম কি তাহলে? ওটা হচ্ছে আপনার ব্যথা, এটার নাম হচ্ছে বেদনা। বেদনার ওজন হচ্ছে আপনার মোটামুটি 800 কেজি প্লাস, আর উচ্চতার দিক থেকে 61 প্লাস, মানে 62 ধরা ধরা ভাব, ছুঁই ছুঁই অবস্থা। আমি মোটামুটি যতগুলো খামারে এবারকার অবস্থান অনুযায়ী গরুগুলো দেখেছি, আমার দেখায় এই গরুটাই সেরা গরু আমার মনে হচ্ছে। আমাদের বগুড়া জেলার গাবতলী উপজেলায় এত বড় গরু আর কোনো খামারে আসলে আমি দেখিনি। সর্বোচ্চ বড় এটা হচ্ছে 63 ইঞ্চি হাই হবে, আর ওইটা হচ্ছে আপনার 61 প্লাস, 62 ছুঁই ছুঁই অবস্থা। ওজন এটারও কি রতন ভাই? এটারও 800 কেজি প্লাস, তাই না? এই দড়িটা মনে হয় ছিঁড়ে গেছে, একটু দেখেন তো। আচ্ছা রতন ভাই, এই গরুটার জাত কি আসলে? ব্রাহ্মা কি আসলে? ক্রস ব্রাহ্মা। আচ্ছা, এই খামারে আপনাদের মোটামুটি 3 বছর যাবত আপনারা এই গরুটা এটাতেই শুরু করছে না? আরও ছিল, সেগুলো তো গত ঈদে হয়তো 2টা সেল হয়ে গেছে, আর এই 2টা আছে। এইটার দাম কেমন আপনারা আশা করতেছেন? ওইটার দাম কেমন আশা করতেছেন? 8 লক্ষ টাকা, 7.5। আচ্ছা, আলোচনার সাপেক্ষে যদি ভিডিওটি দেখে কোনো সহৃদয়বান আসে আপনাদের খামারে, তাদের জন্য কি কিছু কনসিডার কিংবা স্যাক্রিফাইস? এমন কিছু ব্যবধানও হবে না, লাভ নাই। ওই যে 2টা গরু বিক্রি করেছি, এখন এই গরু পালন করতে আসে মনে করেন যে আর কোনো কাজ করতে আমরা পারি সারাদিন, তো এই গরুর পেছনে আপনাদের থাকতে হয়। আর ওই গরু যে 2টা গরু বিক্রি করা হয়েছিল, ওই গরু ওই পেঁয়াজটা ভাঙ্গে আমাদেরও খাওয়াতে হয়েছে এবং গরু দুটাকেও খাওয়াইতে হয়েছে। তারপরেও তো মনে করেন যে শেষ হয় না, কিছু আবাদি জমি ছিল, সেই জমিগুলো
ও আসলে জমিগুলো হয়তো আপনার ওই যে খাই খালাসি বারে কোয়াট বলে এগুলো দিয়ে আসলে খামারটাকে একটু বাঁচায় রাখছেন। গরুদেরকে বাঁচায় রাখতে হবে। আচ্ছা, কারণ এদেরকে যদি একবেলা একটু কম খাওয়ান তাহলে থাকবে না। ও 3 বেলাকে সমান সমান করে শিডিউল করে খাওয়াতে হয় তাই না? তাহলে দুইটা আপাতত ওই যে আপনার মোটামুটি শাহিওয়ালটা আপনারা চাচ্ছেন 7.5 লাখ টাকা তাই না? আর এই গরুটা যেটা ব্রাহ্মার কোরস এটা 8 লাখ টাকা আপনারা কাঙ্ক্ষিতভাবে আশা করতেছেন। আচ্ছা, বড় বড় খামারিরা যদি এই টাইপের গরু যদি ওনারা তৈরি করে তাহলে ওনাদের ক্ষেত্রে আমি যতটুকু দেখতে পেয়েছি ওনারা এই গরু তো এই বাজেটে আপনাকে দেবে না মনে হয়, কিংবা আমরাও পাবো না। 10-এর নিচে হবে না, আমি তো ওটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এটাই সেই রতন ভাই, ভাইরাল রতন ভাই। ঢাকা শহরকে মোটামুটি ঢাকা শহরের গাবতলী হাটে ওনার ভাইরাল একটা বক্তব্যের কারণে প্রায় 2.5 মিলিয়ন ভিউ। সেই রতন ভাই আপনাদের সামনে আছে অনেক দুঃখ কষ্টের মধ্যে। 2টা গরু উনি গতবারই বলেছিল যে আমি যদি ঢাকা শহরে গাবতলীর হাটে গরু নিয়ে আসি তাহলে গরু নিয়ে আসবো না, আমি হাতি তৈরি করব। সে হাতিরই এক নিদর্শন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। দোয়া করবেন রতন ভাইয়ের জন্য। রতন ভাইয়ের কথা রেখেছে, আপনারা রতন ভাইয়ের কথা রাখার চেষ্টা করবেন। রতন ভাই এই 2টি গরু ছেল দিতে পারলে উনি কাঙ্ক্ষিতভাবে নেক্সট টাইম এই যে একটা শেড দেখতে পাচ্ছেন, উনি আরেকটা উদ্যোগ হাতে নিয়েছে, গারলের একটা প্রজেক্ট। গারলও মার্শাল্লাহ অনেক ভালোভাবে দেখতে পাচ্ছি, অনেকটা পার্সেন্ট ভালো, এটাই আমি মনে করতেছি। কারণ এরকম গারলের পার্সেন্ট আমি আসলে আগেও দেখিনি, কারণ দুইটা প্রজেক্টই উনি একসাথে শিফট করেছে। এই জন্য হয়তো বা উনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। 2টা গরু সেল করতে পারলে পরিসরে আরও বড় করে করতে পারবে। আর আপনাদের যদি কোনো কিছু সহযোগিতার প্রয়োজন হয়, গারল যদি আপনারা নিতে চান কিংবা দেখতে চান, অবশ্যই রতন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা যে কোনো সহায়তায় রতন ভাইকে পাশে পাবেন। রতন ভাইয়ের জন্য দোয়া রাখবেন, উনি যাতে এই খামার পরিচালনা করতে পারে। আর আপনারা যদি কেউ গরু নিতে চান সহৃদয়বান ব্যক্তিরা, তাহলে সরাসরি খামারে এসে আপনারা দরদাম করে নিতে পারবেন। রতন ভাই এটা কি আপনার গারলের হচ্ছে আপনার গারলের আপনার বিট বলে যেটা কয় বিট? আচ্ছা, অনেক বড় তো মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। তাহলে রতন ভাই কথায় কথায় শেষ হয়ে যাচ্ছে মোটামুটি সময় আমাদের। দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। প্রবাসী ভাই যারা আছে তারা অনেকেই অনেক সময় ভালো ভালো যেগুলো গরু আছে, বড় বড় মানে শেড আছে, এগুলোতে তারা অনেকভাবে পরামর্শ চায়, অনেক উন্নত জাতের গরু নিতে চায়। সেই প্রবাসী ভাইদের জন্য আসলে আপনি কতটুকু ফ্যাসিলিটি দেবেন, স্যাক্রিফাইস করবেন ওনারা যদি নিতে চায়? প্রবাসী ভাইদের জন্য বলতে ধরে আমার গরুটা যে দাম চাইছি, জি, এটা আমি ওই গত কুরবানির হাটে বলেছিলাম যে যদি কখনো গাবতলীর হাটে গরু নিয়ে আসি তাহলে গরু নিয়ে আসবো না, নিয়ে আসলে হাতি নিয়ে আসবো। হ্যাঁ, আপনি আপনার কথা রেখেছেন, কিন্তু উদ্দেশ্যে এবং তাদের জন্য আমি হাতি তৈরি করছি। আমি নিজে সে হাতিটা তাদেরকে আসলে কেমন মূল্যে আসলে ছাগল হয়ে যাচ্ছে, কিন্তু হাতি তৈরি করছি। আপনার চাইতে তো গরুর উচ্চতাই হাই। হ্যাঁ, আমার চাইতে গরু, এই জন্যই তো বললাম যে আমি ছাগল হয়ে যাচ্ছি। বুঝতে পারছি। আর সেই সময় আমি একটা অফার দিছিলাম যে সেটা হচ্ছে দুঃখ কষ্টের সাথে ব্যথা বেদনার একটা ফ্রি। দাম চাইছিলাম আমি 14 লক্ষ টাকা। আর বিদেশি প্রবাসী ভাইদের জন্য বলতে চাচ্ছি, যদি কোনো প্রবাসী ভাই আমাদের গরু পছন্দ হয়ে থাকে তাদের জন্য অফার, যদি গরুটা আপনারা আজকেই নেন বা এখন নেন, আপনাদের কুরবানির দিন পর্যন্ত আমি ফ্রি পালেন। আচ্ছা, গাড়ি ভাড়া বাবদ যে দূরের যদি কোনো কাস্টমার আপনাদের কাছ থেকে যদি এসে যদি নিতে চায় তাহলে সেই মানে অনেকেই গাড়ি ভাড়ার কারণে নিতে পারে না, যে 10,000, 15,000, 20,000 টাকা কষ্ট খরচ লাগে। মানে গাড়ি ভাড়াটা তো কিন্তু বড় না। না, এই ক্ষেত্রে যদি তাদের কোনো অফার থাকে আপনাদের, আমার গরুটা তাদের জন্য খাচ্ছে 20,000, আপনি কিনলেন, হ্যাঁ আমার গরু খাচ্ছে মাসে 20,000, আর গাড়ি ভাড়া হয়তো 10 থেকে 15,000। আমি কিন্তু এখন ধরেন যে 2 মাস পাল্লা নিতে হবে। ও আচ্ছা, সেই অফারটাও দিচ্ছেন। তাহলে 2 মাসে মিনিমাম ধরেন 20-40,000 টাকা আপনি খাবার বাবদ সেই মানে যে আপনাকে এই গরুটা হচ্ছে আপনার অর্ডার করবে, বুকিং দিবে, তার জন্য ফ্রি। আর এই গাড়ি ভাড়াটা যদি ওনারা কনসিডার করে যে গাড়ি ভাড়াটা আপনারা দেন না, রতন ভাই আপনি হাতি তৈরি করেছেন নিঃসন্দেহে, আমি ওনাদের জন্য বলতেছি, আমার জন্য বলতেছি না। ওনারা যদি এরকম অফার করে সেটা একটু ভেবে চিন্তা আপনি। আমি সেটা হচ্ছে কি, আমার ঘটনা হচ্ছে এই ধরনের বড় গরু সবাই কিন্তু নিয়ে যেতে পারে না। গরুটা নিয়ে যাওয়ার, গাড়িতে উঠে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। এখন ঘটনা হচ্ছে যেহেতু আমি পালন করছি, যারা এত বড় গরু এত টাকা দিয়ে কিনবে, তারা 10-15
1000 টাকা গাড়ি ভাড়াটা দিয়ে আচ্ছা, তারপরে সেটা একটু মাথায় রাখেন, যদি কোনো ভাই নিতে চায়। বাসায় ডেলিভারি দিয়ে আসবে। আচ্ছা, আপনি বাসায় গিয়ে ডেলিভারি দিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন রতন ভাই অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ। গরুটিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবারকার বৎসরে বগুড়া জেলা গাবতলী উপজেলায় এত বড় গরু আমার চোখে পড়েনি। যাই হোক, আপনারা দোয়া রাখবেন রতন ভাইয়ের জন্য, আর খুব দ্রুত যাতে এই 2টি গরু সেল করতে পারে, আবার পুনরায় নতুন করে যাতে উনি ওনার খামারে একটা সেটার দাঁড় করাইতে পারে, আগামী দিনে আরো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে রতন ভাই, থ্যাংক ইউ। আপনার প্রতি দোয়া রইলে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।